সেলফিশ অর্থ স্বার্থপর, সেলফিশ অর্থ স্বার্থপর। ইউ আর আ সেলফিশ, এখানে এর উচ্চারণ এ না হয়ে আ হবে। তুমি একটা স্বার্থপর। বোট অর্থ নৌকা, টি এর উচ্চারণ ঠ হবে, বোট অর্থ নৌকা। বোটম্যান অর্থ মাঝি, বোটম্যান অর্থ মাঝি। ওয়ার্ল্ড অর্থ বিশ্ব বা পৃথিবী, এখানে আর এর উচ্চারণ হবে না, ওয়ার্ল্ড না হয়ে ওয়ার্ল্ড হবে, অর্থ বিশ্ব। ওয়ার্ল্ড ক্লাস অর্থ বিশ্বমানের, ওয়ার্ল্ড ক্লাস অর্থ বিশ্বমানের, এইখানে ওয়ার্ল্ডের আর এর উচ্চারণ হবে না এবং সি এর উচ্চারণ, ক্লাসের সি এর উচ্চারণ খ উচ্চারণ হবে। ওয়ার্ল্ড ফেমাস অর্থ বিশ্ববিখ্যাত, ওয়ার্ল্ড ফেমাস অর্থ বিশ্ববিখ্যাত। পারফেক্ট অর্থ সলিউশন, অর্থ নিখুঁত সমাধান, পারফেক্ট সলিউশন অর্থ নিখুঁত সমাধান। ঠেল অর্থ বলা, এটা টেল না হয়ে হবে ঠেল, টি এর উচ্চারণ ঠ হবে, ঠেল অর্থ বলা। ঠেল মি অর্থ আমাকে বলো, ঠেল মি অর্থ আমাকে বলো। ঠেল মি ইউর অ্যাড্রেস, ঠেল মি ইউর অ্যাড্রেস, আমাকে তোমার ঠিকানা বলো। আই উইল গো ইউর হোম, আমি তোমার বাড়ি যাব। বিকজ আই নিড এ সলিউশন, আই নিড আ সলিউশন, কারণ আমার একটা সমাধান দরকার। আর ইউ হেয়ার, তুমি কি এখানে আছো? আর ইউ হেয়ার, ইয়া আই অ্যাম লিসেনিং, হ্যাঁ আমি শুনছি, হ্যাঁ আমি শুনছি। ক্যান ইউ টেল, ক্যান ইউ টেল, তুমি বলতে পারো। মম অর্থ মা, মম অর্থ মা। হাই মম অর্থ হাই মা অথবা ওই মা অথবা ওহে মা। আন্ডা অর্থ নিচে বা অধীনে, এখানে আন্ডারের আন্ডার হবে না, আন্ডা আর এর উচ্চারণ হবে না। আন্ডার দ্য সি, সমুদ্রের নিচে, আন্ডার দ্য সি অর্থ সমুদ্রের নিচে। দ্য ওয়াকার্স আর ওয়াকিং অন মাই আন্ডার, শ্রমিকরা আমার অধীনে কাজ করে। লেট হিম নো, তাকে জানতে দাও, লেট হিম নো তাকে জানতে দাও। লেট মি ফিনিশ, আমাকে শেষ করতে দাও। লেট মি সি, আমাকে দেখতে দাও। হোয়ার ইউ আর গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? অ্যাফ্রেড অর্থ ভয় পাওয়া, অ্যাফ্রেড অর্থ ভয় পাওয়া। ডোন্ট বি অ্যাফ্রেড, ভয় পেও না, ডোন্ট বি অ্যাফ্রেড। আই অ্যাম অলওয়েজ উইথ ইউ, আমি সবসময় তোমার সাথে আছি। দেয়ার ওয়াজ সাম ডিস্টেন্স, সেখানে কিছু দূরত্ব ছিল। ওয়্যার অর্থ পরিধান করা, এখানে ওয়্যারের লাস্টে আর থাকার কারণে আর এর উচ্চারণ হবে না। ওয়্যার দিস শার্ট, এই জামাটি পরো। ওয়্যার দিস শার্ট। আই অ্যাম স্ট্যান্ডিং অন দ্য ওয়ে, আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। আই অ্যাম ফাইন, আমি ভালো। আই অ্যাম ইন লাভ উইথ ইউ, আই অ্যাম ইন লাভ উইথ ইউ, আমি তোমার প্রেমে পড়ে গেছি।
আই অ্যাম ইন্টারেস্টেড। আই অ্যাম ইন্টারেস্টেড। এখানে ইন্টারেস্টেডের প্রথম যে টিটা এটার উচ্চারণ হবে, কারণ এটার পরে ভায়োল আছে, আর মাঝখানে আরের উচ্চারণ হবে যাতে আরের পরে ভায়োল আছে। আর দ্বিতীয় টি এর আগে অ্যাচ আছে, যার কারণে এই টি এর উচ্চারণ টি হবে, ইন্টারেস্টেড। আমি আগ্রহী। হোয়ার অর্থ কোথায়, হোয়ার অর্থ কোথায়। ড্যাড অথবা ফাদার অর্থ বাবা বা পিতা। এখানে ফাদারের আরের লাস্টে থাকার কারণে আরের উচ্চারণ হবে না। হোয়ার ইজ ড্যাড, হোয়ার ইজ ড্যাড। বাবা কোথায়, হোয়ার ইজ ড্যাড, বাবা কোথায়। ওয়াচ অর্থ দেখা, ওয়াচ অর্থ দেখা। হি ইজ ওয়াচিং টিভি, হি ইজ ওয়াচিং টিভি। সে টিভি দেখছে। হাংরি অর্থ ক্ষুধার্ত, হাংরি অর্থ ক্ষুধার্ত। ভ্যারি অর্থ খুব, ভ্যারি অর্থ খুব। আই অ্যাম ভ্যারি হাংরি নাও। আমি এখন খুব ক্ষুধার্ত। ইট অর্থ খাওয়া, ইট অর্থ খাওয়া। লেট মি টু ইট, লেট মি টু ইট। আমাকে খেতে দাও। বিজি অর্থ ব্যস্ত, বিজি অর্থ ব্যস্ত। খল অর্থ ডাকা, খল অর্থ ডাকা। ওয়াইফ অর্থ বউ, ওয়াইফ অর্থ বউ। আই অ্যাম বিজি নাও, আই অ্যাম বিজি নাও অর্থ আমি এখন ব্যস্ত আছি। ইউ ক্যান কল ইউর ওয়াইফ, ইউ ক্যান কল ইউর ওয়াইফ। তুমি তোমার বউকে ডাকতে পারো। শি ইজ নাও ফ্রি, শি ইজ নাও ফ্রি। সে এখন অবসর আছে। শিলা হোয়ার আর ইউ, হোয়ার আর ইউ। শিলা হোয়ার আর ইউ। শিলা তুমি কোথায়, শিলা তুমি কোথায়। খাম অর্থ আসা। এখানে সি এর উচ্চারণ খ হবে, ক না হয়ে। হেয়ার অর্থ এখানে, হেয়ার অর্থ এখানে। কাম হেয়ার, কাম হেয়ার অর্থ এখানে আসো, কাম হেয়ার অর্থ এখানে আসো। গিভ অর্থ দেওয়া, গিভ অর্থ দেওয়া। রাইস অর্থ চাউল বা ভাত, রাইস অর্থ চাউল বা ভাত। কারি অর্থ তরকারি, কারি অর্থ তরকারি। এখানে কোনো ওয়ার্ডের মাঝখানে যদি দুইটা ওয়ার্ড একই ধরনের দুইটা অ্যালফাবেট একসাথে থাকে তখন একটার উচ্চারণ হবে, যেমন আর এখানে ডাবল আছে কিন্তু একটা আরের উচ্চারণ হবে। কারি অর্থ তরকারি। ওয়াচ অর্থ ছিল, ওয়াচ অর্থ ছিল। হোয়ার ওয়াজ ইউ, হোয়ার ওয়াজ ইউ। তুমি কোথায় ছিলে, তুমি কোথায় ছিলে। লং অর্থ বড় বা লম্বা, লং অর্থ বড় বা লম্বা। টাইম অর্থ সময়। এটাকে আমরা আগে টাইম বলতাম, এখন থেকে এটাকে আমরা শুদ্ধভাবে বলবো টাইম। যখন কথা বলতে যাব কারোর সাথে তখন বলবো টাইম, টাইম অর্থ সময়। হোয়ার ওয়াজ ইউ ফর লং টাইম। এখানে ফরের আরের উচ্চারণ হবে না, কারণ আরের পরে এল আছে, এলটা হলো পিওর কনসোনেন্ট, তাই। এত লম্বা সময় ধরে তুমি কোথায় ছিলে, এত লম্বা সময় ধরে তুমি কোথায় ছিলে। টিচার অর্থ শিক্ষক। এখানে টিচারের লাস্টে আরের উচ্চারণ হবে না। আমেরিকান অ্যান্ড ব্রিটিশ প্রনাউন্সিয়েশন অনুযায়ী লাস্টে আর থাকলে আরের উচ্চারণ হবে না, তাই এটা টিচার অর্থ শিক্ষক।